আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন এই বইটা পড়ার ফাঁকে ফাঁকে কোরআন শরীফ নিয়ে আমরা ছোটোখাটো একটু আলোচনামূলক 10 থেকে 15 মিনিটের কিছু ভিডিও ক্লিপস ইনশাআল্লাহ আমি আপলোড করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা এই জিনিসটার একটা নাম দেই। এই জিনিসটার নাম দিচ্ছি আমি সবসময় কোরআন। সবসময়ই কোরআন। সবসময়ই কোরআন নামে আমি নিতান্তই আমার পড়াশোনা করা কিছু কোরআন শরীফের জিনিস যেগুলো আমার ভালো লাগছে বা ভালো লাগবে, বা আমি যেভাবে বুঝে নিচ্ছি, অথবা আমি আমার স্কলারদের, আমি আমার শায়খদের কাছ থেকে যা শুনছি, যেই জিনিসগুলো আমার হৃদয়ে খুব গভীরভাবে রেখাপাত করছে, আমি সেই জিনিসগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে বাংলায় শেয়ার করব। চলুন আজকে প্রাথমিকভাবে আমরা একটা জিনিস জেনে নেই, কেন আমরা আরবিতে কোরআন শরীফ পড়ব এবং আরবিতে আমরা কোরআন শরীফ জেনে নেব। দেখুন, খেয়াল করুন, কোরআন শরীফ কিন্তু তিনটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে কোরআন শরীফ কার কালাম? কোরআন শরীফ আল্লাহর কালাম। কোরআন শরীফের প্রতিটা আয়াতই আল্লাহর। আপনি মনে করবেন না যে কোরআন শরীফ রাসূলের কালাম। আপনি মনে করবেন না কোরআন শরীফ জিব্রাইলের কালাম। কোরআন শরীফ কার কালাম? স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলার কালাম এবং ওনার নির্দেশ। আমি জিনিসটা এভাবে বলি, দেখুন, আমি যখন ছোট ছিলাম, আমার বড় বোন বা আমার ছোট বোন আমাকে মাঝে মাঝে কিছু মেসেজ কনভে করতো। আমার বাবাদের সাথে আমাদের, ওনারা ট্রেডিশনাল বাবা ছিলেন, ওনাদের সাথে আমাদের জনমের দূরত্ব। আমার বাবার সাথে আমার সারা জীবনের কথাবার্তা হয়তো একটা 60 মিনিটের টেপ রেকর্ডারের ক্যাসেটে একদিক পূর্ণ হবে, দুই দিকে যাবে না। তাই স্বাভাবিকভাবে যোগাযোগটা কম ছিল, সাধারণ যোগাযোগটা কম ছিল, কিন্তু শ্রদ্ধা বা ভালোবাসার যোগাযোগটা ছিল অনেক ব্যাপক। কিন্তু খেয়াল করুন, আমার বাবা যখন কোনো মেসেজ আমাকে দিত আমার মায়ের মাধ্যমে, যে এই রুবেলকে ওটা করতে বলল, আমি করতাম। বা আমার বড় বোনের মাধ্যমে যখন কোনো মেসেজ আমার কাছে আসতো, আচ্ছা ও কোথায় গেল, এখনও এটা করছে না কেন বা আসছে না কেন, মেসেজটা আমার কাছে যখন আসতো, এই মেসেজটা কি একই টেম্পার নিয়ে, একই গুরুত্ব নিয়ে আমার কাছে আসতো যখন আমার বাবা আমাকে সরাসরি বলতো যে ওইখানে যাবা না, এটা করবা না, এটা করো? অবশ্যই নয়। দুইটা জিনিসের ডিফারেন্সটা আকাশ পাতাল। আপনাকে মনে করতে হবে সবসময়ই কোরআন শরীফ আপনার কাছে সরাসরি আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর নির্দেশ। আপনি জিনিসটা কখন বুঝতে পারবেন? যখন জিনিসটা আপনি নিজ কানে শুনবেন, আপনি নিজে জিনিসটা পড়বেন। পড়ার মাধ্যমেও আপনি যখন পড়ছেন, পড়ার পরেও জিনিসটা যখন কোনো মাধ্যম ছাড়া আপনার হৃদয়ে সরাসরি ঢুকে যাবে, তখন আপনি অনেক বেশি আল্লাহর নির্দেশের কাছাকাছি যেতে পারবেন। কিন্তু আপনার নির্দেশটা যদি আসেই ভায়া মিডিয়া হয়ে, ভায়া মিডিয়াটা কেমন? আপনি কোরআন শরীফ পড়ছেন, আপনি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আপনি পড়ছেন, কিন্তু আপনি বুঝছেন না। বুঝতেছে কে? আল্লামা ইউসুফ আলী। ওনার অনুবাদটা আপনি পড়ছেন, আবার আপনি ভালো ইংরেজিও জানেন না, তখন আপনি আবার একটা ডিকশনারির সাহায্য নিয়ে আপনি বাংলায় বুঝে নিচ্ছেন। দেখুন, দুইটা তিনটা ইন্টারমিডিয়ারির মাধ্যমে যখন আপনি কোরআন শরীফ পড়তেছেন, আমার বাবার নির্দেশটা আমার কাছে তখন সরাসরি পৌঁছতেছে না, আমার বোনের মাধ্যমে, আমার বড় বোনের ছোটো বোনের মাধ্যমে, আমার মায়ের মাধ্যমে আসছে। চাইলে জিনিসটা আমায় অ্যাভয়েড করারও আমি যোগ্যতা রাখি। কীভাবে? আমি তো টাইমলি শুনি নাই, আব্বা আপনি কী বলছেন, আমি বুঝি নেই, ও আমাকে ঠিকমতো বুঝাইতে পারে নাই, ও আমাকে বলতে পারে না জিনিসটার ইম্পর্টেন্স এরকম। আর আমার বাবা যখন আমাকে সরাসরি বলে ডু দিস, ডোন্ট ডু দ্যাট, তখন আমার ইচ্ছায় বা অনিচ্ছায় আমার এই জিনিস অ্যাভয়েড করারও কোনো প্রকার যোগ্যতা থাকে না বা ইচ্ছাও থাকে না। তো এটা হচ্ছে প্রথম কারণ কোরআন শরীফ কেন আপনি আরবিতে পড়বেন এবং আরবিতে বুঝে নেবেন। নাম্বার 1, আল্লাহর কালাম। উনি যেই ভাষায় বলছেন, যেইভাবে বলছেন, যেই রঙে বলছেন, যেই ঢঙে বলছেন, এবং নির্দেশের যেই মাত্রা, যে লেভেলে উনি বলছেন, আপনাকে সেই লেভেলেই
আমল করতে হবে এবং মানতে হবে। চলুন, তার পরবর্তী কথা হচ্ছে উনি কি বলছেন। চলুন আবার সেই বাবার এক্সাম্পলে ফেরা যাক। আমার বাবা আমাকে কি বলছেন, তুমি দুপুরবেলা ছাদে ঘুড়ি ওড়াবে না। কখন? দুপুরবেলা ছাদে ঘুড়ি উড়াবে না। তার মানে আমি বিকেলবেলা তো উড়াতে পারি। ইয়েস, আমি পারি। আমার বাবা আমাকে দুপুরবেলা মানা করেছেন। ছাদে ঘুড়ি উড়াতে মানা করেছেন, মাটিতে আমি ঘুড়ি উড়াতে পারি। ইয়েস, পারি। তো এই জিনিসটা দেখুন আল্লাহ কি বলেছেন। ইয়েস, এই মেসেজটা আপনি পাবেন কোথায়? অনুবাদের গ্রন্থগুলোতে আপনি পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু আপনি কি সেইভাবে পাবেন যেইভাবে আপনি যদি আরবি জানতেন, আপনি যদি আরবি বুঝতেন, আপনি যেভাবে বুঝবেন সেভাবে কি আপনি বুঝতেন না। কেন? আপনি খেয়াল করুন, আপনার বাবা আপনার সাথে কথা বলার সময় রাগান্বিত ছিল না হাস্যোজ্জ্বল ছিল? রাগান্বিত হওয়ার সময় তার ভাষা ছিল একরকম, উনি হাস্যোজ্জ্বল অবস্থায় ওনার ভাষা ছিল একরকম, ওনার অভিব্যক্তি ছিল একরকম, হয়তো কথাটা একই রকম ছিল। আচ্ছা, কথার ভিতরে তো স্যাটায়ারও থাকে না? আমরা যারা গল্প উপন্যাস কম পড়েছি, জীবনের অনেক রং, অনেক রূপ, অনেক রস, সম্পর্কের অনেক টানাপোড়েনে যারা অভ্যস্ত নই, তারা মানুষের স্বাভাবিক কথায় আমরা দোষ ধরি, ভুল বুঝি। কেন বলেন তো? কারণ আমি তখন তার অভিব্যক্তিটা, সেই সময়ে তার অবস্থানটা আমি বুঝতে পারি নাই। তাই সে হয়তো আমাকে ভালো কিছু বলেছে, কিন্তু আমি মেসেজটা রিসিভ করার সময় কি করেছি, আমি ভালোভাবে রিসিভ করতে পারি নাই। আমি সরাসরি কথার ব্যাপারে আসছি। আর দেখুন, যখন এই ভাষাটা, এই মেসেজটাই আপনার কাছে আরেকটা ভাষার রূপান্তর হয়ে আসবে, তখন তার অনেক কিছুই আপনি হারিয়ে ফেলবেন। আল্লামা সৈয়ুতি এই প্রসঙ্গে কি বলেছে জানেন? উনি বলেছেন, তোমরা আল্লাহ এবং তার বান্দার মাঝখানে যে ব্যবধান, তোমরা যদি অতটুকু রিয়েলাইজ করতে পারো আল্লাহ এবং তার বান্দার মাঝে কি ব্যবধান আছে, তুমি অনুবাদ এবং মূল আরবি টেক্সটেও কোরআনের সেই ব্যবধানটা রিয়েলাইজ করবা। একটা সরাসরি তোমাকে আল্লাহ বলছেন, আর একটা কি একজন অনুবাদক উনি অনুবাদ করে বলছেন, তার ভিতর ডিফারেন্সটা এমন। তা আমরা কোরআন শরীফ আরবিতে কেন পড়ব? ফার্স্ট কথা হচ্ছে এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ কী ভাষায় বলেছেন? আরবি ভাষায়। সুতরাং আল্লাহর কালাম বোঝার জন্য, জানার জন্য উনি কি রাগ করে বলেছেন, উনি করে স্যাটায়ার করেছেন, নাকি উনি আমাকে নির্দেশ দিয়েছেন, এই জিনিস আমাকে আল্লাহর ভাষায় বুঝে নিতে হবে। দ্বিতীয় কি কথা ছিল, উনি কি বলছেন, এই জিনিসটা ইয়েস আমরা টেক্সটে কিছু পাবো, কিন্তু সব পাবো না। লাস্ট কথায় আসেন আমার উস্তাদ, আমার শিক্ষক নোমান আলী খানের কাছ থেকে বলছি এইটুকুন, উনি কিভাবে বলেছেন, বলার সময় না স্টাইলটা কী ছিল, এই জিনিস টোটালি অনুবাদে মিসিং, 100% মিসিং। আপনি কিছুতেই এই জিনিস বুঝবেন না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু 4 অক্ষর বিশিষ্ট অতীতকাল, ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা 4 অক্ষর বিশিষ্ট অতীতকাল, ওয়াসওয়াসা। ওখান থেকে মুদারে বা বর্তমান কাল হচ্ছে ইউওয়াসউইসু। এই ইউওয়াসউইসু কি? ওয়াসওয়াসা দেওয়া। আরবি ভাষায় ওয়াসওয়াসার আরেকটা শব্দ হচ্ছে হামাস, মানে সে ওয়াসওয়াসা দেয়। কিন্তু ওয়াসওয়াসা যখন আসবে, ওয়াসওয়াসা মানে কন্টিনিউয়াস ওয়াসওয়াসা দিয়ে যাওয়া, কন্টিনিউয়াস কুমন্ত্রণা দিয়ে যাওয়া। কোথায়? সামনে থেকে না, পিছন দিক থেকে। তাহলে ওয়াসওয়াসা শব্দটার এই যে ক্যারেক্টারিস্টিক্স, আপনি এই জিনিস আরবি না শিখলে আপনি বুঝবেন না। আপনাকে কি মনে হচ্ছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে যেই জিনিস কুমন্ত্রণা দেয়। আসলে তো যেই জিনিস কুমন্ত্রণা দেয় কথাটা আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ কি বলছেন? বারবার দেয়, পিছন দিক থেকে দেয়, একটু পরে আবার দেয়, ওয়াসওয়াসা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে। তার মানে আপনি এই ওয়াসওয়াসার শিকার হচ্ছেন কন্টিনিউয়াসলি। তাহলে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কে দিচ্ছেন, এই 3টা জিনিস যখন আপনি সবসময় সামনে রাখবেন, কোরআন শরীফ বোঝার জন্য আপনার আরবি ভাষা জানার কোনো বিকল্প নাই। এটা কথা আছে, বর্তমানে ব্যস্ততার সময়ে আমরা যেখানে ডলারে পয়সা কামাই,
কার সময় আছে ভাই 6-7 বছর আপনি সময় দিবেন কোরআন শরীফকে, আপনি 2-3 বছর সময় দিবেন আরবিকে? এটা তো আপনার চয়েস, ঠিক না? নাকি আপনার ইচ্ছা? এটা কি ঐচ্ছিক বিষয়? ইয়েস। কেমন ঐচ্ছিক বিষয়? আমি যাদেরকে আরবি পড়াই, আরবি পড়ানোটা আমার জন্য ঐচ্ছিক বিষয়। খুব খেয়াল করুন, আমি কিছু মানুষকে আরবি পড়াই, এটা আমার জন্য 100% ঐচ্ছিক বিষয়। কিন্তু আপনার জন্য শিখার ব্যাপারটা কি ঐচ্ছিক? না, শিখার ব্যাপারটা তো ঐচ্ছিক না। শিখার ব্যাপারটা 100% আবশ্যিক। তাহলে আপনাকে আরবি শিখতেই হবে কারো না কারো কাছে, নট নেসেসারি আমার কাছে। কিন্তু এটাও ঠিক, আপনার কাছে জিব্রাইল আসবে না। আপনাকে কোরআন শেখানোর জন্য জিব্রাইল আসবে না, গ্যারান্টেড। আমার মতো অথবা আর একজন মানুষের কাছে আপনাকে আরবি শিখতে হবে। এই শিখাটা আপনার জন্য কি আবশ্যিক না ঐচ্ছিক? আবশ্যিক। আমি আপনাকে পড়াচ্ছি, আমার জন্য পড়ানোটা কি ঐচ্ছিক। আমি চাইলে আপনাকে পড়াতে পারি, চাইলে নাও পড়াতে পারি, কিন্তু আমার জন্য আবার শেখাটা কি আবশ্যিক। তো সুতরাং আরবি আপনাকে জানতে হবে, পড়তে হবে, আর আমাকেও পড়তে হবে। আমাকে আমার লেভেলে পড়তে হবে, আপনাকে আপনার লেভেলে পড়তে হবে। সুতরাং পড়াটা, আরবি পড়াটা এটা আবশ্যিক। এটা আপনার জন্য কোনো চয়েস নেই, এটা আপনার জন্য কম্পালশন। কিন্তু আপনি কাউকে পড়াবেন কি পড়াবেন না, এটা আপনার জন্য ঐচ্ছিক। আমরা যারা আরবি পড়াই বা পড়ি বা চাই মানুষ আরবি শিখে যাক, আসলে আবেগটা, পড়ানোর ক্ষেত্রে আবেগটা যতটা কাজ করে, মানুষের পড়ার ক্ষেত্রে আবেগটা সেই পরিমাণ কাজ করে না। তখন ভালোও লাগে, আবার খারাপও লাগে যে এত কষ্ট করতেছি কিন্তু কেউ আমার কথা শুনতেছে না, কেউ আমার কাছে আরবি পড়তেছে না। তো সেক্ষেত্রে আবার পুরোনো কথায় চলুন, যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে। একলা চলবেন। যদি আপনাকে কেউ আরবি না পড়ায় তারপর একলা চলবেন। আল্লাহ ওয়াদা করছেন বিভিন্ন জায়গায়, শুধু আপনার মনের ইচ্ছা শক্তিই যথেষ্ট। কি করবেন আল্লাহ? আপনি যদি ইচ্ছা করেন আমি আরবি শিখব, আপনার জন্য মুসা খিজির আসবে আপনাকে আরবি পড়াতে, আপনাকে আরবি শিখিয়ে দেয়াতে ইনশাআল্লাহ। তারপর চলুন আমরা আরেকটা জিনিস দেখি। এই তিনটা জিনিসের সমন্বয়ে কি হয়? আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন আস্তে আস্তে। কিভাবে? আরবি শিখছেন কোরআনের মাধ্যমে। ফার্স্ট আপনাকে মনে রাখতে হবে কোরআন পড়ার সময় এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। উনি কিভাবে কি বলছেন, ইয়েস আপনি অনুবাদের গ্রন্থে পাবেন কি বলছেন, 100% না বললে আপনি একটা মেসেজ পাবেন, কিন্তু কীভাবে বলছেন উনি কি স্টাইলে বলছেন, কি রঙে বলছেন, কি ঢঙে বলছেন, এই জিনিসটা 100% মিসিং। কারণ এই জিনিসের অনুবাদ হয় না, এই জিনিস ওই ভাষায় বুঝে নিতে হয়। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আল মাহমুদের একটা কবিতা শুনান। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে বনে, হোতা খুঁজি সারা বাংলাদেশে। আচ্ছা আসুন, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে বনে, আসলে কি মায়ের সোনার নোলক হারিয়ে গেছে না এই কবিতা তার স্বাধীনতা নিয়ে? তা আল মাহমুদ যেই ঢঙে এই কবিতা লিখছেন, আপনি এই জিনিসের অনুবাদ করতে পারবেন অন্য আরেকটা ভাষায়? সম্ভব নয় তো। চলুন আমরা আরবি একটা কবিতা বলি। সবাই মোয়াল্লাকা থেকে কেফা নাবকে মিন জিক্রে হাবিবা ওয়া মুনজিলিহি। আহা, এই রাস্তা ধরে, কবি বলছেন এই রাস্তা ধরে আমার প্রিয়া চলে গেছে। উনি এই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করছেন। কেফা নাবকে মিন জিক্রে হাবিবা ওয়া মুনজিলিহি। আপনি কোন ভাষার ক্ষমতা আছে তার এই আবেগকে অনুবাদ করার? ইয়েস আছে। সেটা আর এক নায়ক আর এক নায়িকার কাছে আর এক ঢঙে রূপান্তর হয়ে যাবে, কিন্তু এই জিনিস হবে না। কিন্তু আমরা তো বলছি কোরআন আলটিমেট লিটারেচার, কোরআন সব সাহিত্যের শেষ সাহিত্য। কোরআনের পরে আর কোনো সাহিত্য হবে না, এই মানের আর কোনো সাহিত্য রচনা করা সম্ভব নয়। তো সুতরাং আপনাকে এই জিনিস আরবি ভাষায় বুঝে নিতে হবে। আমি আমার একটা ব্যক্তিগত এক্সাম্পল দিই আমি আপনাদেরকে, তারপর আজকের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলো কি? ধরুন আল মাহমুদের সোনালী কাবিন, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ,
নজরুলের বিদ্রোহী কবিতা। এখন বিদ্রোহী কবিতার যদি প্রাণ থাকতো, কিংবা গল্পগুচ্ছের যদি প্রাণ থাকতো, কিংবা সোনালী কাবিন যদি কথা বলতে পারত, তাদের প্রথম উচিত কি হতো বলুন তো? যে তাকে সৃষ্টি করেছে, যে তাকে লিখেছে, যে তাকে গদ্য প্রাণ বা পদ্য প্রাণ দিয়েছে, সেই লেখককে বা তার যিনি যার হাতে সে রচিত হয়েছে তার রচয়িতাকে চিনে নেওয়া ঠিক মতো, ঠিক কিনা বলুন? আজকে গল্পগুচ্ছের যে এত সুনাম বা এত পর্বত সমান সাফল্য, এর পিছনে কিন্তু একটা লোকের, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পরিশ্রম আছে। উনি পরিশ্রম করে এই জিনিস উনি লিখেছেন। গল্পগুচ্ছের কি উচিত হতো? উচিত হতো প্রথমেই রবীন্দ্রনাথকে চিনে নেওয়া, ঠিক না? বিদ্রোহী কবিতা সম্পর্কে বলা হয়, নজরুল যদি জীবনে আর কোনো কিছুও নাও লিখতো, কোনো কিছু, শুধু বিদ্রোহী কবিতা ইজ গুড এনাফ নজরুলের আসনে সমাসীন করার জন্য। আল মাহমুদের সোনালী কাবিন সম্পর্কে আমার একই অভিব্যক্তি। মানুষ কিভাবে এমন কবিতা লিখতে পারে? আল মাহমুদের কিংবা মায়াবী পর্দা তুলে ওঠো, আপনারা পরে দেখবেন একটা মানুষ বাংলা ভাষায় এই জিনিস লিখতে পারে, কি সম্ভব? তো সোনালী কাবিন কিংবা মায়াবী পর্দা দুলে ওঠার কি উচিত হতো? প্রথমেই তার রচয়িতাকে ঠিক মতো চিনে নেওয়া। আমি আপনাদেরকে আপিল করছি, আমি আপনাদেরকে আহ্বান করছি, আমি এবং আপনি যদি মানুষ হই, আল্লাহর কাছে আমাদের প্রথম শুকরিয়া কি জানেন? এই সৃষ্টিকর্তাকে চিনে নেওয়া। কারণ এই কোরআন ওনার বাণী। কি বাণী, উনি কি বলছেন, কি স্টাইলে বলছেন, কি ঢঙে বলছেন, এটা বোঝার আগেও আপনার কাজ কি জানেন? আল্লাহকে চিনে নেওয়া। কেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমরা যারা একসময় রেডিওতে খবর দেখতাম, খবর শুনতাম, বা টেলিভিশনে খবর শুনতাম, আমরা অবচেতন মনেই কিন্তু বক্তার মুখের দিকে তাকিয়ে থাকি। যখন বক্তাকে দেখা যায় না, আমরা যখন রেডিওতে আমরা খবর শুনতাম ছোটবেলা, তখন আমরা কি করতাম জানেন? রেডিওটাকে মাঝখানে রেখে সবাই রেডিওর দিকে তাকিয়ে থাকতাম। কারণ বক্তৃতা শোনার ভিতরে এবং বক্তার দিকে তাকিয়ে থাকাতে একটা গভীর ইন্টারাকশন আছে। যদি আপনি বক্তাকে দেখতে পারেন, তার বডি মুভমেন্ট দেখতে পারেন, বুঝতে পারেন, তখন আপনি বক্তব্যটা যেভাবে এনজয় করবেন, আপনি বুঝবেন। আপনি আরেকটা জিনিস আপনি সেভাবে বুঝবেন না যেখানে আপনি বক্তাকে আপনি দেখছেন না। তো সুতরাং আপনার আধ্যাত্মিক চোখে আল্লাহকে আপনাকে দেখতে হবে, যে আল্লাহ এমন। আমরা আল্লাহর কোনো অবয়ব কল্পনা করতে পারবো না, কিন্তু আমাকে বুঝতে হবে এই সত্তা এমন। আল্লাহর যেই রূপ কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে, বিভিন্ন জায়গায় হাদিস শরীফে এসছে, আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতন। আল্লাহ লাইসা কামিসলি শাই, তার মতো কোনো কিছু নেই। কিন্তু তার অ্যাট্রিবিউট, তার গুণগুলোকে আপনাকে উপলব্ধি করতে হবে কোরআন শরীফ পড়ার আগেই, যে এই কোরআন ওনার কালাম, ওনার বয়ান, ওনার বাণী আমার জন্য এসছে। তো সুতরাং আপনার ফার্স্ট কাজ হচ্ছে আল্লাহকে চিনে নেওয়া। কারণ আমি আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর সৃষ্টি। আমাকে আল্লাহর প্রতি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ হতে হবে। কোরআন শরীফ বুঝতে হলে, কোরআন শরীফ জানতে হলে, কোরআন শরীফ মানতে হলে আপনি যথেষ্ট কৃতজ্ঞ না হলে কোরআন শরীফের এই রহমতের দুয়ার আপনার জন্য খুলবে না। সেকেন্ড জিনিস কি? উনি কি বলেছেন টেক্সটে লেখা আছে, আপনি অনুবাদ পড়ুন। পড়তে পড়তে একটা সময় আপনার ইচ্ছা হবে যে না, আমি যদি মূল টেক্সটটা পড়তে পারতাম। মূল টেক্সট আরবিতে এবং বোঝাটাও আরবিতে, এবং উনি কীভাবে বলেছেন, এই জিনিস আপনাকে বুঝতে হলে আপনাকে আরবি ভাষায় মাস্টার হতে হবে। ইনশাআল্লাহ সবাই কষ্ট করেন, একটু সময় দেওয়ার চেষ্টা করেন। এই জিনিসটা খুব বেশি কঠিন নয়, কারণ কোরআন শরীফে বারবার বলা হয়েছে এখানে কোনো ইওয়াজ নাই। ইওয়াজ মানে কোনো বক্রতা নাই, এখানে কোনো কাঠিন্য নাই। আল্লাহ সাধারণ মানুষের জন্য কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ অনেক জায়গায় বলছেন, ইয়েস স্যার, আমি কোরআন শরীফকে সহজ করে নাজিল করেছি, সহজ করে নাজিল করেছি। আপনি যদি মনে মনে এই আকীদা পোষণ করেন যে কোরআন শরীফ অনেক কঠিন জিনিস, এটা আমার জন্য নয়, এই আকীদা বা এই আইডিয়া কোরআন শরীফের মূল থিমের সাথে সাংঘর্ষিক। এই আইডিয়া থেকে বেরিয়ে আসুন, কোরআন পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আরবি অধ্যয়ন করুন, সময় দেন, ইনশাআল্লাহ এই জিনিস আপনাকে ধরা দেবেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।